অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার ৩ দিনের ব্যবধানে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বৈঠকে যোগ দিতে সোমবার বিকেলে তার অস্থায়ী কার্যালয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির ৯ সদস্য। এর পরপরই যমুনায় প্রবেশ করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরসহ দলটির শীর্ষ নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। এখন আমরা মনে করি যে সরকারকে সহায়তা করা এটা প্রতিটি দেশপ্রেমিক মানুষ মানতে পারে। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। আওয়ামী লীগ আবারও দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা, এই সরকারকে মেলাইন করা, ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্যাৎ করে দেওয়ার আরেকটি চক্রান্ত। খুবই দুর্ভাগ্যজনক যে এত হত্যা, এত নির্যাতন, এত নিপীড়ন এবং এতগুলো ছাত্রীকে হত্যা করা, শিশুকে হত্যা করার পরেও সেই দলটি আবারও তারা বিভিন্ন রকমভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। আমরা মনে করি এই সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। পরবর্তী নির্বাচনের দিনক্ষণের বিষয়েও বিএনপির দৃষ্টিভঙ্গি জানান তিনি। জানেন যে তার একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার যে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি। আলাদাভাবে বৈঠকের পর যমুনা থেকে বের হয়ে কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির। দেশ আমাদের সবার, দেশ বেঁচে থাকলে ভালো থাকলে আমরা সবাই বেঁচে থাকবো এবং ভালো থাকবো। এই ক্ষেত্রে সমাজের সকল সেকশনের মানুষ আমরা যদি সমবেতভাবে কাজ করি, ইতিবাচক মনোভাব নিয়ে পরস্পরকে সহযোগিতা করি, এখন যারা দায়িত্বে এসেছেন তাদেরকে সহযোগিতা করি, তাহলে দেশ একটা শৃঙ্খলা এবং সৌন্দর্যের ভিতরে আসবে আমরা আশা করি। রাজনৈতিক দলের সাথে বৈঠকের অংশ হিসেবে এরপর এবি পার্টি, ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদের দুই অংশের সাথেও যৌথ বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।